আদিকাণ্ড গঙ্গার জন্ম বিবরণ ও মধ্যলোকে সাগরের গঙ্গা আনিতে গমন ও ভগীরথের জন্ম। হরে রাম 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 জয় হরি, বুঝিলে সে কৃষ্ণ লইব ভব পার তরি। আশ্বিন মাঘ সরস্বতী কণ্ঠেতে বস, জিহ্বায় অঙ্গে নৃত্য কর সরস্বতী মা। একদিন গোলকেতে বসিয়া নারায়ণ, চতুর্দিকে আর যত দেব ঋষিগণ। সবার মাঝে তিলোচন গান পঞ্চমুখে, দেব ঋষি স্বর্গবাসী পুলকিত দেখে। সিংহে বলে শ্রীরাম, ডম্বুরে বলে হরি, পঞ্চমুখে পঞ্চনা পঞ্চানন গান ত্রিপুরারি। লক্ষ্মী সহ বসিয়ায় আছেন মহাশয়, শুনিয়া সে গান হইলেন দৈব্যময়। মানে গঙ্গা আইব মধ্যে সাগর রাজা গঙ্গা আনব, এই কারণে ত্রিলোচন শব্দের অর্থ হয়েছে মহাদেব। মহাদেব পঞ্চমুখে হরির নাম কীর্তন করতে আছে। আর লক্ষ্মী আর নারায়ণ খুব আনন্দে, তারাও আনন্দে আছে। লক্ষ্মী সহ বসিয়ায় আছেন মহাশয়, শুনিয়া সে গান হইলেন দৈব্যময়। মানে মহাদেবের গান গাইতে আছে, পাঁচ মুখে লক্ষ্মী নারায়ণে এগুলা শুনতে আছে। দৈব্যরূপ হইলেন নিজে চক্রপাণি, সেই গঙ্গা জন্মিলেন পতিত পাবনী। সেই জল কমণ্ডুল পুরিয়া ধরে, রাখিলেন তুলিয়া বিধাতা নিজ ঘরে। তখন এই গঙ্গার জন্ম হইছে, দৈব্যরূপ হইলেন নিজে চক্রপাণি হইছে নারায়ণ। তখন গঙ্গার যখন উৎপন্ন হয়েছে, তখন বিধাতা হয়েছে ব্রহ্মা। তখন ব্রহ্মা কুমণ্ডলে করে জলেরে কুমণ্ডল ফুরাই আদর করে যত্ন করে গঙ্গারে রাখছে। সেই গঙ্গা যদি পার আনিতে নিপতি, এটা সাগরের পেতে আছে। তবে সে সাগর বংশ পাইবে সদ্গতি, অংশুমান তোমারে দিলাম এই বর। এটা অংশুমানের বর দিছে কপিল মুনি। হয়েছে গঙ্গা উৎপন্ন হয়েছে এমনি এমনি ব্রহ্মা কুমণ্ডলীর মধ্যে জল আদর করে ফুরে রাখছে। এখন যদি তোমরা যদি এই গঙ্গারে যদি আহ্বান করে যদি আনতে আরো, তখন সাগর বংশ উদ্ধার হবে। এটা কপিল মুনি অংশুমানের এই জ্ঞান দান করছে। অংশুমান তোমারে দিলাম এই অবর, তব বংশ হেতু গঙ্গা হবে নগোচর। গোড়া লইয়া অংশুমান অযোধ্যাতে যায়, বিবরণ কয়ে আসি সাগরের ফায়। কপিলের স্থানে পাইলাম অশ্বধনে, তার কোপাগ্নিতে মরিয়াছে সর্বজনে। শুনিয়া সাগর রাজা শোকাকুল মন, পুত্র শোকে নিরবধি করেন কন্দন। রাহুর দশায় জন্ম হইল যখন, সেই সবারে আশায় আমি ছেড়েছি তখন। 60,000 পুত্র সাপ দিলেন বিষাই, অল্পকালে মরিল না হইল শিরাই। অসুচি হইল যজ্ঞ না হইল সায়, কিমতে পাবেন মুক্তি ভাবে নয় উপায়। স্বর্গেতে আসেন গঙ্গা কি করি কি প্রকার, তাহা বিনা কিসে হবে বংশের উদ্ধার। অংশুমানে রাজ্য রাজা করি সমপ্রণ, গঙ্গারে আনিতে রাজা করিল গমন। তখন অংশুমান হয়েছে পুতের ঘরে নাতি, তখন নাতিরাতে রাজ্যরে দি, তখন সাগর রাজায় গঙ্গা আনার জন্য স্বর্গে গেছে। গঙ্গা না পাইয়া তার নিত্য বাড়ে শোক, মরিয়া সগর রাজা গেল ভর্মলোক। অংশুমান রাজ্য করে অযোধ্যা নগরে, তার পুত্র হইল দিলীপ নাম ধরে। তখন
অংশুমানে তো রাজ্য পরিচালনা করতে আছে, কিন্তু সাগর রাজা গঙ্গা আনয়ন করতে গেছে আর সাগর রাজা মরি বর্মলোকে চলে গেছে, মারা গেছে, আনতে পারে না, গঙ্গারে আনতে পারে না। তখন অংশুমানের পুত হয়েছে দিলীপ। দিলীপ নামক ধরে পুত্রে রাজ্য দিয়া গেল গঙ্গায় আনিবারে। তব তপ 10,000 বছর অনাহারে, গঙ্গা না পাইয়া গেল স্বর্গের উপরে। 10,000 বছর তপস্যা করছে গঙ্গারে আনবার লাই। এই দিলীপ, দিলীপ নাম, দিলীপে অংশুমানের হুত দিলীপে। গঙ্গা না পাইয়া গেল স্বর্গের উপরে, তাহারে দেখিয়া তুষ্ট। গঙ্গা না পাইয়া গেল স্বর্গের উপর, তাহারে দেখিয়া তুষ্ট দেব পুরন্দর। অপুত্রক রাজা দুঃখ পাবে নয় অন্তরে, দুই নারী থুয়ে গেল অযোধ্যা নগরে। চলিল দিলীপ রাজা গঙ্গায় অনুসারে, কঠোর তপস্যা করে থাকি অনাহারে। দিলীপ বলছে অংশুমানের হুত। তখন এই দিলীপ সাগর বংশেরে, তখন এই গঙ্গা আনলাই বলে 10,000 বছর তপস্যা করছে। তপস্যা করি গঙ্গারে না খায় অনাহারে গঙ্গার লাই তপস্যা করছে। তপস্যা করি তখন গঙ্গারে আনবার জন্য আহ্বান করতে আসে। কবু জলাহার করে কবু অনাহার, অযুত বৎসর সেবা করিল ব্রহ্মার। তথাপিও না পায় গঙ্গা না হয় অশোক, মরিয়া দিলীপ রাজা গেল বর্মলোক। তখন দিলীপও মারা গেছে, দিলীপও মারা যায় বর্মলোকে চলে গেছে। না হচ্ছে সাগর রাজা, না হয় দিলীপও পারে না গঙ্গার আনয়ন করার জন্য। অরাজক হইল রাজ্যে অযোধ্যা নগর, স্বর্গেতে চিন্তিত বর্মা আর পুরন্দর। শুনিয়াছি জন্মিবেন বিষ্ণু সূর্য কুলে, কেমনে বাড়িবে বংশ নির্মূল হইলে। বলছে শুনেছি বিষ্ণু সূর্যকুলে জন্ম হইব। এখন কোন দিন জন্ম হইব কি এটা তো আর কইতাম পারিয়েন না। এখন তো একবারে অযোধ্যা নগর ধ্বংসের মূলে চলে গেছে। ভাবিয়া সকল দেব যুক্তি করি মনে, অযোধ্যাতে ফাটাইল প্রভু তিলোচনে। মানে অযোধ্যাতে ফাটাইছে প্রভু তিলোচন মহাদেবের ফাটাইছে। দিলীপ কামিনী দুইও আসিলেন বাসে, বিষ আরোহণে শিব গেলেন সকাশে। মানে বিষ হচ্ছে মহাদেবের বাহন। তখন বিষ আহরণ করি এই দিলীপের 2 স্ত্রী তার কাছে মহাদেব যাই উপস্থিত হয়েছে। দোহাগারপতি কহিলেন অতি পুরারি, মম বরে পুত্রবতী হবে এক নারী। বলছে আমি তোমরা আশীর্বাদ দিব, আমার পরে এক নারী তোমরা গর্ভবতী হইবা। 2 নারী কয়ে শুনি শিবের অবসন, বিধবায়া মোরা কিসে হইবে নন্দন। শঙ্কর বলেন 2 জনে কররতি, মম বরে একের হইবে সুসন্ততি। তখন শঙ্কর, মহাদেবের এক নাম শঙ্কর, বলছে তোমরা 2 স্ত্রী মানে দিলীপের 2 স্ত্রী কইছে তোমরা 2 জনে রতি করো। মানে তোমরা 2 জনে রতি করলে আমি বর দিব, তোমরা গতুন সন্তান হইব। এই বর দিয়া গেল দেবতী পুরারি, স্নান করি গেল 2 দিলীপের নারী। সম্প্রীতিতে আসিলেন সেই 2 যুবতী, কতদিনে একজন হইল ঋতুমতী। দুহেতে জানিল যদি দোহার সন্দব, দোহে কেলি করিতে একের হইল গর্ব। তখন একজন ঋতুমতী হয়েছে, তখন 2 জন এই সতীনে একজনের লগে একজন রতি করছে। রতি যখন করছে তখন এই রতিতে মহাদেবের আশীর্বাদে গর্ভবতী হয়েছে। 10 মাস হইল গর্ভ প্রসব সময়, মাংসপিণ্ড মাত্র পুত্র হইল উদয়। পুত্র কোলে করিয়া কান্দেন 2 জন, হেন পুত্র বড় কেন দিলা তিলোচন। অস্থি নাহি মাংসপিণ্ড চলিতে না পারে, দেখিয়া হাসিবে লোক সকল সংসারে। তখন কইল হে ভোলানাথ, তুমি
কি বদ দিলা, একটা সন্তান হইলো, এটা অস্থি মাংস পিণ্ড, এটা দিয়ে কীভাবে সংসার রক্ষা হইব, এটা মানুষে দেখলে আরো হাসাহাসি করবে। কোলে করে নিল তারা সুপডি ভিতরে, ফেলিবারে নিয়া গেল সরজুর তীরে। তখন এটাতে কীভাবে হইবে, এটা মাংসপিণ্ড, এটা কি কোনো সন্তানের মতন হয়েছে নিতে, কারণ সরজু নদীর তীরে, নদীতে বাসায় জলের মধ্যে বাসায় দিব, তারা জলের নদীর তীরে গেছে। হেন কালে দেখিল বশিষ্ঠ তপদন, দেয়ানেতে জানিল তার সকল কারণ। মণি বলে থুয়ে যাও পথে শোয়া ইয়া, করুণা করিবে কেউ আতুর দেখিয়া। তখন বশিষ্ঠ মনে ধ্যান আসিল, বশিষ্ঠ মনে ধ্যান করি দেখছে দেন এটা তো মহাদেবের আশীর্বাদের সন্তান। তখন কইছে তোমরা পথে রাখি যাও, পথে রাখলে কেউ না কেউর আশীর্বাদে আতুর বলি ওরে যদি আশীর্বাদ করে এই পূর্ণ দেওয়া হইব। পুত্র পথে শোয়াইয়া দহে গেল ঘরে, অষ্টাবগ্র মণি যেন স্নান করিবারে। তখন সেই পথে দিয়ে অষ্টাবগ্র মণি স্নান করার জন্য চলছে। আট ঠাইও বাঁকা মণি গমনে কাতর, বালকতে মণি করে পথের উপর। একদৃষ্টি অষ্টাবগ্র তার পানে ছাই, মনে ভাবে আমারে এই দেখিয়া ব্যঙ্গায়। আমারে দেখিয়া যদি করো উপহাস, মম বর্ম সাপে হবে শরীর বিনাশ। যদি তব দেহ হয় স্বভাবে এমন, মম বরে তুমি হও মদন মোহন। তখন অষ্টাবগ্র মনে আট বাঁকা করি করি হাঁটে। তখন অষ্টাবগ্র মনে যখন ছানে যার তখন কইছে আমিও বাঁকা হয়ে হাঁকি, এখন তুমিও এরকম অষ্টবাঁকা হইছ, তুমি যদি আমারে ব্যঙ্গ করো তাহলে তুমি সমলে বিনাশ। যদি তোমার এবার এরকম যদি তোমার স্বভাব হয় তাহলে আমার আশীর্বাদে তুমি মদন মোহন হও। তখন অষ্টবগ্র মণি আশীর্বাদ করছে এই দিলীপের সন্তানের, দিলীপের যে সন্তান আছে এই সন্তানের আশীর্বাদ করছে। অষ্টাবগ্র মণি সেই বিষ্ণুর সমান, যারে বড় সাপদে ন কবু নহে আন। অষ্টাবগ্র মণির মহিমা চমৎকার, দান্ডা ইলো উঠিয়া সে রাজার কুমার। তখন রাজার কুমার এই অষ্টবগ্র মণির আশীর্বাদে তখন এই রক্তপিণ্ড দেহ একদম সুন্দর এক পুরুষ হই, সুন্দর কুমার হই সুন্দরে দাঁড়াইছে। দেয়ানে জানিল অষ্টবগ্র তপদন, বটে মহাপুরুষ এই দিলীপ নন্দন। এই আসলে তো দিলীপের নন্দন একটা মহাপুরুষ। উভয় রানীকে ডাকি আনে মণিবর, পুত্র দিল হরষিতে দহে গেল ঘর। আসিয়া সকল মণি করিল কল্যাণ, বগে বগে জন্ম হেতু ভগীরথ নাম। তখন অষ্টবগ্র মণি রানীর ঘরে ডাকি আনি কইছে ধরো তোমার সন্তান নিয়ে যাও। তখন যখন ভগে ভগে ওই দুজন স্ত্রীর দুজন সতীনের যখন ভগে ভগে মিলন হয়েছে, তখন এই ভগে ভগে মিলনে তার নাম রাখছে ভগীরথ। আসিয়া সকল মণি করিল কল্যাণ, ভগে ভগে জন্ম হেতু ভগীরথ নাম। কীর্তিবাস পণ্ডিত কবিত্বে বিচক্ষণ, আদিকাণ্ড গান ভগীরথের জনম।